আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওটির থাম্বনেল দেখে ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন আজকের বিষয়টি কী হতে যাচ্ছে। আজকের বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনের গ্যাস কনজাম্পশন ক্যালকুলেশন। কিভাবে একটি স্ট্যান্ডার্ড মেশিনের গ্যাস কনজাম্পশন ক্যালকুলেশন করতে হয় সেটা আজকে আমরা দেখে নেব। একটি গ্যাস বার্নার 325 কিলোওয়াট, গুণন 20 বার্নার সমান 6500 কিলোওয়াট। 6500 কিলোওয়াট গুণন 3412.14 বিটিউ সমান হচ্ছে 22178910 বিটিউ। তারপর 22178910 ভাগ 1075 হয়ে গেল কি সিএফটি পার আওয়ার, কত 2063.154 সিএফটি পার আওয়ার। এখন আমরা আসি 20,631.54 ভাগ 35.314 সমান 584.23 মিটার কিউব পার আওয়ার। আচ্ছা, 584.23 মিটার কিউব গ্যাস পার আওয়ারে আমাদের লাগতেছে। এখন 10 চেম্বার স্ট্যান্ডার্ড মেশিন গ্যাস কনজাম্পশন ক্যালকুলেশন আমরা দেখে নিলাম। এখন আমরা আসি গিভেন ডাটা। টোটাল বার্নার হচ্ছে 20 সেট, বার্নার ক্যাপাসিটি 325 কিলোওয়াট। এখন আসি 325 গুণন 20 সমান 6500 কিলোওয়াট, আর 1 কিলোওয়াট সমান 3412.14 বিটিউ। 1 সিএফটি সমান 1075 বিটিউ, আর 1 মিটার কিউব সমান 35.314 সিএফটি। আমি আশা করি স্ট্যান্ডার্ড মেশিনের গ্যাস কনজাম্পশন ক্যালকুলেশন সম্পর্কে অনেক কিছুই কভার করতে পেরেছি। কিভাবে একটি স্ট্যান্ডার্ড মেশিনের গ্যাস কনজাম্পশন করতে হয়, পার আওয়ারে কতটুকু গ্যাস খরচ হয় একটি স্ট্যান্ডার্ড মেশিনের জন্য, আমরা আজকে সেটা দেখে নিলাম। আপনি যদি এখনও মনে করেন আমি কিছু মিস করেছি তাহলে দয়া করে কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।